আজকে নিয়ে এসেছি রেসিপি রাজমা কারি। দেখতে থাকো তোমরা কিভাবে করছি। রাজমা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যদি এইভাবে করো। দেখো আমি কিভাবে করছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর রাজমা কিন্তু খাওয়াও ভীষণই উপকার। যদি যে কোনো একবেলা যদি তোমরা এই রেসিপিটা করে রাখো তাহলে কিন্তু রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে সব কিছুর সাথে কিন্তু রাজমা খেতে ভালো লাগে। এই রাজমাটা কিন্তু আগের দিন ভিজিয়ে রাখতে হয়। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো তোমরা রেসিপিগুলো। এই চ্যানেলে কিন্তু অনেক রেসিপি দেওয়া আছে, অবশ্যই তোমরা একটু দেখে এসো এবং নতুন যারা আছো বেল আইকনটা প্রেস করে দিও। আর প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। রেসিপিটা শুরু করলাম। প্রথমে রাজমাগুলো কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আর পরের দিন করছি সকালবেলায়। আর যদি রাতে করো সকালে ভিজালেও হয়। এইভাবেই ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি প্রেসারে বসিয়ে দিলাম। ভালো করে ধুয়ে প্রেসারে সিটি মারবে হচ্ছে 3 থেকে 4টে সিটি মারলেই কিন্তু ভালো মতো কুক হয়ে যাবে। দেখো প্রেসারে কিন্তু আমার হয়ে গেছে সিটি মারা। 3 থেকে 4টে মেরেছি, কারণ ভেজানো ছিল সেই জন্য বেশি না দিলেও চলবে। আর হাত দিয়ে আমি কিন্তু দেখো দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু হাতা দিয়ে স্ম্যাশ করে নেবে এই প্রেসারের মধ্যে, তাহলে কিন্তু ভালো হয়, একটা কাই কাই হয়, খেতেও ভালো লাগে। দেখো এবার কিভাবে রেডি করছি। প্রথমে কড়াইতে খুবই অল্প তেল দিলাম। তেলটা দেওয়ার পরে পেঁয়াজ, আদা, রসুন আর তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর তেজপাতা, শুকনো লঙ্কা একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তার সাথে দিচ্ছি গোটা জিরে, এলাচ আর লবঙ্গ। সব কিছু আমি হালকা করে ভেজে নেব। কিন্তু দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর টমেটো সব দিয়ে। এবার আমি বেশ কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব। একটু হালকা করে নরম করে নেব, ভাজতে ভাজতে, পুরো ভাজার দরকার নেই। দেখো এইভাবে ঠিক একটু নরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবে। রাজমার যে কাই সেটা আমি রেডি করলাম। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে দেখো এই যে পেস্টটা করেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নেব মশলাটা। মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ, সব কিছুই এই মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। মশলাটা যতক্ষণ কষাবে ততক্ষণ কিন্তু আমি আরেকটা জিনিস রেডি করব। দেখো মশলাটায় তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আমি রাজমাটা দিয়ে দেব। দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি রাজমাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো। ততক্ষণ আমি পাশে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটার মধ্যে আমি কি দিচ্ছি দেখতে থাকো। দিচ্ছি হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি কিন্তু বারবার বলেছি একটু গরম করে যদি গুঁড়ো করে দাও তাহলে কিন্তু কসুরি মেথি খেতে ভালো লাগে। দেখো একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে আমি এটা একটু গুঁড়ো করে নেব একটা প্লেটে নামিয়ে নিয়ে। তারপরে কিন্তু আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব। ততক্ষণে দেখো আরেকটু নাড়াচাড়া করে ভালো করে ফুটতে দিচ্ছি রাজমাটা। দেখো হাত দিয়ে আমি পুরো গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি এই কসুরি মেথিটা রাজমার মধ্যে দিয়ে দেব, কারণ কসুরি মেথি দেওয়ার পরেই গ্যাসটা অফ করে দেবে না, বেশ কিছুক্ষণ ফোটাবে, তাহলে কিন্তু খুবই টেস্টফুল হয়।
এবার নামানোর সময় মানে গ্যাসটা অফ করে আমি দিয়ে দেবো হচ্ছে বাটার। দেখো কত সুন্দর একটা টেক্সচার এসছে, ভীষণই ভালো খেতেও হয়। আর রুটি হোক, পরোটা বা নান, আবার ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, এবং নতুন যারা আছেন তাদের একটু বেল আইকনটা তারা প্রেস করে দিও। কোনো নতুন রেসিপি দেখার জন্য যদি অনুরোধ থাকে অবশ্যই করো, আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ।